নমস্কার। RGTR ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হোলি উৎসব মানে দোল উৎসব, সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আপনারা সকলে কেমন হোলি খেললেন আর কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে হচ্ছে কি শুক্রবার, কিন্তু আমি এই ভিডিওটা আমি তৈরি করেছি হচ্ছে বৃহস্পতিবারে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে আমার ডেলি রুটিনটা তৈরি হয়েই যায়, ডেলি রুটিনে যা আছে। আর আমাদের গৃহবধূদের প্রত্যেক দিনের একঘেয়েমি কাজকর্ম, তবুও প্রত্যেকের একঘেয়েমি কাজকর্ম হলেও প্রত্যেকের কাজকর্ম একটু একটু আলাদা থেকেই যায়। তা আমারও একটু কাজকর্ম আলাদা, আমার হয়তো কখনো কোনোটা ঘুরে ফিরে একই রকম হয়ে ওঠে। তো ওই ভেতর থেকে আমি গাজর, বিট এগুলো নিয়ে এলাম, ওটাকে ছাড়ালাম চোকাগুলোকে, তারপরে কুচি কুচি করে তারপরে ধুয়ে নিলাম, তারপরে এগুলোকে কুচি কুচি করে কাটলাম, তারপরে আবার মিক্সিতে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই দেখুন, তারপরে তৈরি হচ্ছে এই রস। এই রসটা আমাদের প্রত্যেক দিনের এখন সকালের খাবার, যতদিন হচ্ছে কি গাজর বিটটা থাকছে। তো খেতে অনেক সময় বিরক্ত লাগে, এমনি খেতে স্বাদ লাগে, কিন্তু অনেক সময় বিরক্তও লাগে। কিন্তু তবুও কি বলুন তো, সব সময় তো আর জিভের স্বাদে সব কিছু খাওয়া হয় না, একটু শরীরের স্বাদের জন্যও খেতে হয়, সেই জন্য আর কি এইটা তৈরি করা। তো আজকে হোলি উৎসব, বাইরে চারিদিকে শুধু হোলির গান হচ্ছে, চারিদিকে হোলির আওয়াজ, সব আবিরে মাখামাখি। ফেসবুক খুলছি তবুও দেখছি আবিরে আবির দিয়ে মাখামাখি, সবার চেহারা, কত ছবি ভেসে আসছে চোখের সামনে। তারপরে এই যে ছেলে মেয়েরাও খেলাধুলা করছে আবির নিয়ে। তো যাই হোক, ওরাও খেলাধুলা করেছে, আমরা আজকে আর রং টং খেলতে যাইনি। আর আমি তো রং খেলতে যাই না, আবির খেলতে যাই না আর কি, সংসারের কাজেই বেশি মত্ত হয়ে পড়ে থাকি। এটাই আমার জীবন। এই সংসার থেকে আমি আর এক্সট্রা কিছু করতেই পারি না আমার জীবনে। তো যাই হোক, আমার হলুদটা একটু বাড়ন্ত হয়ে গেছে, তাই একটুখানি হলুদটা ঢেলে নিচ্ছি। আর আমি সকালবেলায় মুড়িটা একটু বার করে রেখেছিলাম মুড়ি খাবো বলে, কিন্তু খাওয়া আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এই তো হলুদটা ঢালা হয়ে গেল। তো ওই মুড়িটা শুকনো নরমও হয়ে গেছে, ওটাকে পাখিকে দিয়ে দেব। তো এইদিকে আমি একটু টমেটো কেটে নিচ্ছি। আমার ছেলের আবার আজকে আবদার আছে, একটু পোস্ত খাবে। তো বলেছিল আমাকে কালকে আলু পোস্ত করে দিতে। মেয়েও বলেছিল, অবশ্য মেয়ে দুদিন আগে বলেছিল। তো আমি বললাম ঠিক আছে, আমি সময় করে দেবো। তারপরে ছেলেও বলেছে। তো প্রত্যেক দিন এমন এমন রান্না হয়ে যাচ্ছে, আগের থেকে সেটিং হয়ে যাচ্ছে, পোস্তটা আর করে ওঠা হচ্ছে না। সেই জন্য আলু পোস্তটাও করব। আর এদিকে বাঁধাকপিটাও আজকে করছি। তো বাঁধাকপিও করছি আর আলু পোস্তও করছি। তো বাঁধাকপিটা কড়াইয়ে বসানোই আছে, মশলাটা কষিয়ে বাঁধাকপি দিয়ে দিয়েছি, তারপরে এবার টমেটোগুলো দিয়ে দেবো। একসময় মনে হয় একঘেয়েমি যখন হয়ে যায় যে এটা তো কন্টিনিউ খেতেই আছি, এই খাবারটা হয়তো ভালো লাগবে না। কিন্তু কি বলুন তো, সত্যি বাঁধাকপিটা ভালোই লাগছিল খেতে। তবে আমি শুকনো মুখে কোনো সবজি খেতে পারি না, ভাত রুটি ছাড়া। যাই হোক, তো অনেক সময় ওই চচ্চড়িটা বলুন, যেটা চচ্চড়ি হয় ডাঁটা দিয়ে তৈরি হয়, পুঁই ডাঁটার চচ্চড়ি বলুন, সজনে ডাঁটা, এই সবগুলো চচ্চড়ি যদি হয় তাহলে আমি শুধু মুখে খেতে পারি, কিন্তু এই এমনি তরকারিপত্র শুধু মুখে খেতে পারি না। আর এই পোস্তটা আমি একটু শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তো ওইদিকে বাঁধাকপিটা হচ্ছে, তো ভাবলাম যে কি পোস্তটা আমি বেটে নিই, তাই একটু শিলনোড়া পেতে পোস্তটা বেটে নিচ্ছি। আর এইদিকে বাঁধাকপিটা হয়েও গেলে এবার পোস্তটা বসাবো। তো আমি এখানে কি জিরে ফোড়ন দিয়েই পোস্ত রান্না করি। তো যাই হোক, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এবার আলুটা দিয়ে দিলাম। শুধু আলু পোস্তই বানাবো। তো কি হয়েছে বলুন তো, দুটো ডাঁটাও ছিল, এবার ডাঁটাগুলো যদি রাখি তাহলে একটু শুকনো শুকনো হয়ে যাবে, আর শুকনো হয়ে গেলে ডাঁটা তখন খেতে ভালোও লাগবে না। সেই জন্য এদিকে ডাঁটাটাও দিয়ে দিলাম, আর ওই যে কটা একটুখানি নামানোর সময় একটু সরষের তেল দিয়ে দিলাম, তাহলে একটু স্বাদটা আসবে আর কি। তো রান্নাবান্না সেরে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এইদিকে রান্নাবান্না সারার পর ওই যে রান্নার ঘর পরিষ্কার, এই সবগুলোই আর কি। তো ওগুলো হয়ে তারপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। খেতে খেতে প্রায় 4টা
4টে বেজে গেছিলো। তারপরে এদিকে 5টার সময় হচ্ছে মেয়ের নাচের ক্লাস আছে, তখন 4:45 বাজে। তো মেয়েকে বললাম পাশের বাড়ি তো, তুমি একটু রেডি হয়ে চলে যাও। ও কিন্তু পাশের বাড়ি হলেও একা একা যেতে চায় না জানেন। তো তাই বললাম কি তুমি একটু নাচটা করে এসো, আমি একটু ব্যস্ত আছি, সেই জন্য আর কি। আজকে এতক্ষণে কাজটা কমপ্লিট করে উঠতে পারলাম। শুধু রান্না বান্না খাওয়া ধোয়া এটাই আমি সারাদিন ধরে করছি, আমার কাজ কিছুতেই কমপ্লিট হয়ে উঠছে না। তো মেয়ে নাচের ক্লাস থেকে চলে এসেছে, এই যে একটা সেই দিন মেলাতে গেছিলো, মেলা থেকে নিয়ে এসেছে টাটা গ্লুকো, তো ওটাই ও খাচ্ছে, মানে খাচ্ছিল আর কি। দিয়ে তো ছাদে এসেছি, আর এদিকে পাখিরাও সব নিজের নিজের বাসায় চলে যাচ্ছে, আর আমি একটু আবার বাসনপত্র সব মাজা ঘষা করে খাওয়া দাওয়ার পর আজকে খেতেও তো অনেকটা সময় হয়ে গেছিলো, মানে যখন খাই আমি তখন 4:30 মতো বাজে। আর এই যে আমার দুষ্টুটা সিঁড়ি দিয়ে উঠে আসছে, আমার নক্ষী সোনা, ওটা দুষ্টু না, ওটা নক্ষী সোনা, সিঁড়ি দিয়ে উঠে আসছে। আর এই যে এবার এসে একটু ছাদে ঘোরাঘুরি করি, তাই ওরা একটুখানি ছিল, ওরা একটু নিচে ছিল, অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে আছে, তো মনে হয় কি চলো একটু ছাদের থেকে ঘুরে আসি, তাই আর কি ছাদে চলে এসেছি আমরা। আমি তো আমার পুতুলের ডাস্টবিন বানাবো। আর মেয়ে ওটা খেলো, খেয়ে দিয়ে বলছে এটা আমি পুতুলের ডাস্টবিন বানাবো। তো চলো আমরা এখন খেলা করি একটুখানি। এই দেখো, আর সূর্য মামা তো ডুবেই গেছে আর কি, আর কিছুদিন পরে এই সময় তো সূর্য থাকবে। আর এখন বেলা বড় হয়েছে অবশ্যই, কিন্তু সূর্যটা ডুবে যাচ্ছে। সংসারের এত কাজ, সবাই যে কীভাবে মানে তুড়ি মেরে কাজগুলো করে নেয় ওটাই আমি ভাবি। আপনাদের কাছে যদি মানে আপনারা এই কীভাবে তুড়ি মেরে কাজ করেন আমাকে একটু পরামর্শ দেবেন, তো আমি কেন করতে পারি না। আমার কাজকর্ম করতে করতে বেশ সারাদিন মানটা লেগে যায়, আবার সন্ধ্যাও হয়ে যায় আর কি কখনো কখনো। আর এখন একটু দেরি হচ্ছে, আর এখন একটু দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে বাড়িতে একটু মিস্ত্রি আছে, মানে ঘরটরগুলো হয়েছে ওগুলো সারাই চলছে আর কি, ওগুলো রিপেয়ারিং করা হচ্ছে এই আর কি। তো তারপরে এই যে একটুখানি ছাদে ঘোরাঘুরি করে নিই, দিয়ে ঘরে গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে। মা ওই টাটাগুলো ভালো খাবার নাকি পচা খাবার? ওই টাটাগুলো অবশ্যই এগুলো পচা খাবার, তোমরা কেন খাচ্ছ এগুলো? টাটাগুলো লেবু জল মা, লেবু জল তো ভালো খাবার। লেবু জল ভালো খাবার হলো, কিন্তু ওটা অনেক দিনের খাবার, তো অনেক দিনের জল। এইদিকে অন্ধকার হচ্ছে। আমি নতুন জামা পরে কেন? তুমি নাচের ক্লাসে গেছিলে, এটা কেন বলবো? এই টাটাটা দেখছো, এটা আমি খেলবো, মানে এটা দিয়ে আমি একটা জিনিস তৈরি করবো, পুতুলের ড্রেস। যে যখন তখন বলবে আমাকে শুধু কোলে নাও কোলে নাও, তো কোলে নিয়েই আমার অনেক সময় কাজকর্ম করতে হয়। এই যে এই গালের এই জায়গাটা কি করে চিরেছে দেখুন, নিজের নিজের নখ দিয়ে নিজে নিজে খামচে দিয়েছে। চলো না, সুন্দরভাবে চাঁদ মামা উঠেছে দেখুন, কি ভালো লাগছে না? বিল্ডিংগুলো হতেই আছে, মিস্ত্রি সারা বছর কাজ করতেই আছে। মিস্ত্রিগুলো না ওভার টাইমে প্রচুর পরিমাণে কাজ করে দেখি। এখন আমাদের এখানে 15 তলা বিল্ডিং হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন। আর গ্রামের মেয়েটাকে যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা।